এখন তো আর কষ্ট করতে হবে না, এখন তো আর না খেয়ে থাকতে হবে না। তুমি এখন প্রতিদিন খাবার খাবা, প্রতিদিন 3 বেলা খাবার খাবা, ঠিক আছে? দাঁড়া, আমি তোমাদের খাওয়াই দিচ্ছি। দোস্ত দেখেছিস? কেন খাবার বাবা বাবা নাও। তুমি কত করো, এখন থেকে আর খাবারের সমস্যা হবে না, এখন থেকে সবসময় খাবার পাবো। হ্যাঁ, এনো হা করো বাবা নাও। খাও। দোস্ত আমি তো ওনাকে পচা খাবার দিয়েছিলাম, আর এই পচা খাবারগুলো উনি বাচ্চাদের খাওয়াচ্ছে। আমার তো নিজের কাছে নিজেকে অনেক ছোট লাগছে রে। আমি এটা কেমন কাজ করলাম, কিন্তু আমি তো জানতাম না যে ওই খাবারগুলো ও নিজে নাকি ওই বাচ্চাদের দিবে। আমাদের একদমই উচিত হয় না ওর সাথে এই কাজগুলো করা। না জেনে শুনে বেচারকে কত অপমান করেছি আমরা। ম্যাডাম স্যার, আমার মাফ করে দেন। হয়েছে কি, আমি আপনার খাবারগুলো ওই যে পথ শিশু খাওয়াইতেছিলাম, আসলে আপনারা রাগ করেন না। আসলে ম্যাডাম ওদের না কেউ নাই, ওরা এতিম, ওর বাপ মা কেউ নাই। তাই আমি যখন সুযোগ পাই ওদের জন্য খাবার নিয়ে যাই, মানে যেখানে পারি। আর ওরা আমার বস্তিতে থাকে। আসলে এমনও সময় হয় ওরা একবেলা খাইতেও পারে না, ওরা না খেয়ে ঘুমিয়ে থাকে। এমন দিন আছে ওরা 2 দিন না খায় থাকে। ম্যাডাম এই জন্য আমি আসলে সবার কাছ থেকে চাটা ওদেরকে খাওয়াই। ম্যাডাম আপনার রাগ করেন না। আরে না না, তুমি ক্ষমা কেন চাচ্ছ? তোমার তো কোনো দোষ নেই, দোষ তো আমাদের। আমি মনে করেছিলাম যে তুমি টাকা থাকা সত্ত্বেও চেয়ে চেয়ে খাও, এই জন্য আসলে আমি তোমাকে পচা খাবার দিয়েছিলাম। আমি তো জানতামই না যে তুমি আমার খাবার বাঁচিয়ে ওই বাচ্চাদের এই খাবারগুলো দিতে। আমার না ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে এখন। হ্যাঁ ভাই, আমিও খুব লজ্জিত। আমিও না বুঝে অনেক অপমান করেছি তোমাকে। পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। স্যার আপনারা কেন ক্ষমা চাইতেছেন? আসলে আপনারা যদি না থাকতেন, আপনারা যদি খাবার না দিতেন, তাহলে তো আমি ওই বাচ্চাদের খাবার খাওয়াতে পারতাম না। আপনারা তো আমার অনেক বড় উপকার করছেন, আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের অনেক ধন্যবাদ। আসলে কি স্যার জানেন, আমি না এতিম, আমি ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি, ঠিক মতো খাবার পাই নাই, মানুষের লাখ 30 টাকায় বড় হয়েছি। এর জন্য আমি গরিবের কষ্টটা বুঝি, যারা পথ শিশু তাদের কষ্টটা বুঝি। অগো না আমার মতো কেউ নাই, ওরা ওই রাস্তাঘাটে বড় হইতেছে, বস্তিতে থাকে। এর লেগা আমার তো সামর্থ্য নাই যে আমি নিজের টাকা খরচ করে